নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। তো এখন চা খাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:15। সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজ করলাম, স্নানও করলাম। আর তারপরে এত আলসি ধরছে যে বিছানাতে ঘুমিয়েছিলাম। কোনো কাজই ভালো লাগছে না। আর গরমের দিনে বোধহয় আলসিটা একটু বেশি লাগবে। তো যাই হোক, এখন কি রান্না করব ওটাই ভাবছি। আর বিছানার মধ্যে তো ঘুমিয়েছিলাম বেশ কিছুক্ষণ, দিয়ে চা ফা খাওয়া হলো। নিয়ে পার্স আমি বের করে রেখেছি। আজকে বুধবার, আজকে মাছ আনতে যাব বলেছিল, তো সকালবেলার মাছ আনতে যাওয়া হয়নি, কারণ ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। ওই জন্য মাছ আর আনা হলো না। এখন যাবে ডিম আনতে। তো পার্স থেকে আমি টাকা বের করলাম, দিয়ে ডিম আনতে যাবে মিঠি আর ওর বাবা, দিয়ে তারপরে ডিউটি যাবে। তো আর সকাল থেকেই এত আলসি লাগছে, ঘুমিয়েছিলাম, বিছানা থেকে উঠতে একদমই ইচ্ছা করে না। আর প্রচণ্ড গরম পড়েছে, গত 3 দিন থেকে একই রকম গরম। আর আজকে সকালে তো আরও ভীষণই মনে হচ্ছে, সকাল থেকেই ভীষণ গরম। স্নান করলাম, 3-4 বালতি জল ঢাললাম, তো বলছে গরমই কাটে না, যে স্নান করেই যায়। কিন্তু স্নান বেশি জল ঢালে তো আবার ঠান্ডা লেগে যাবে, আমার আবার একটু ঠান্ডার ধাত আছে। তো যাই হোক, চা খাওয়া হলো। আর আমি মিটিকে বলছি যে তোর আজকে অঙ্ক পরীক্ষা, আজকে ভালো করে মন দিয়ে একটু দেখ। মেয়েটা একদম গা ছাড়া হয়ে গেছে, একটু চাপ দিতে হবে পড়াশোনা। তো পড়তে বসেছে। আর ওই যে আমার পার্স থেকে টাকা বের করবো ডিম আনতে দেওয়ার জন্য। যাবে মিঠি আরও বাবা আনতে যাবে, এখানেই দোকান থেকে নিয়ে আসবে। সৌভিক টিউশনে গেছে। আর বিছানা কি সুন্দর ভালো করে পরিষ্কার করে টান টান করে পেতে গেছে সৌভিক টিউশন। আর মিঠি ঘুম থেকে উঠে পড়তে বসেছে। আর এই যে আমাদের চা খাওয়া হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দুটোই খুলি আমি, কারণ বাইরের হাওয়া পাবো সেজন্য। আর আজকে সকালবেলায় জানলা খোলাতেই প্রচণ্ড রোদ ঘরের মধ্যে এসে পড়েছে। এত গরম আর এত রোদ, কী আর বলবো। ঘরের মধ্যে যদি এত গরম লাগে তো কী করা যাবে। পরে তো আছে সারাদিন। মিঠির আজকে হচ্ছে ম্যাথ এক্সাম, তো একটু মুডে আছে। ওর অঙ্কটা ভীষণ টাফ লাগে নাকি, তো ওই জন্য ও এখন অঙ্কগুলো বুঝছে। সৌভিক নেই, আমাকে একটু বুঝিয়ে দিতে হচ্ছে। আর বলছে ছুটি হলেই কি মজা, মামার বাড়ি যাব। সেদিন ওর দিদানরা এসেছিলো, সেদিনই যেতে চাইছিল একরকম, খুব কান্নাকাটি করছিল। ওর দিদানরা চলে গেছে, তো ওর মাসি আর দিদান এসেছিলো, তো তো ভীষণই মন খারাপ। সেদিন 2 ঘন্টা ধরে কেঁদেছে ও। তো ওই জন্য বলছে যে আমার পরীক্ষা হলে মামার বাড়ি যাব। সব রকম আদর করে বুঝিয়ে বলা গেছিলো, তো ও সেটাই ধরে বসে আছে। ওই জন্য হাসছে আর বলছে কী মজা, আমার ছুটি হয়ে গেলে মামার বাড়ি যাব। তো যাই হোক, এদিকে সব ডিম সিদ্ধ করলাম আমি, ডিম আলু সিদ্ধ করে নিলাম। তারপরে ডিম আলু ছিলে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। সেটা হচ্ছে আলু, ডিম সিদ্ধ, ডিম আর আলু ছেলা হয়ে গেছে। আর ডিমও তেলে ভেজে নিয়েছি। আর মিঠির জন্য একটা সাদা ডিম তুলে রেখেছি। এই যে ও সাদা ডিম খাবে, ভাজা ঝোল ছাড়াই। তো একটা রাখলাম, আর রাত্রে ভাজাগুলো দিয়ে খেয়ে নেবে। আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে। আলু ভাজা ডিম ভাজাতেই আমি লবণ হলুদ দিয়ে ভাজি, কালারটাও বেশ সুন্দর লাগে আর ভাজাটাও বেশ সুন্দর হয়, সেই জন্য। তো এদিকে মশলা আমি কষাচ্ছি। আজকে ডিম রান্না হবে, ডিমের ঝোল আর ভাত হবে। আর সাথে লাউয়ের তরকারি কালকে অনেকটাই বেঁচে গেছে, তো লাউয়ের তরকারিটা গরম করে নেব। আর মিটিকে বলছি, ও অনেকক্ষণ থেকে যে 10টা বেজে গেছে, ওর স্নান কর, কারণ ও লেজি, সব কিছুতেই ওর দেরি হয়। এত লেজি হলে আর পারা যায় না, এত লেজি কি বলবো। বলছি উঠতে উঠতে ওকে বললাম 10টা থেকে শুরু করেছি, সরি 10টা না, 9:45 থেকে বলেছি স্নান কর স্নান কর। তো শেষমেশ ও 10:15টায় স্নান করতে গেল। এখন স্নান করবে কখন আর খাবে কখন? ও স্নান করতেও 1 ঘন্টা, খেতে 1 ঘন্টা, ড্রেস পরতে 1 ঘন্টা, কী যে করি মেয়েকে নিয়ে পারি না। তো যাই হোক, আমি এদিকে ডিম আর আলুগুলো ছিলে রেখেছিলাম, সেগুলো তুলে ফেলে রেখে আসলাম ডাস্টবিনে। কারণ বিড়ালের উৎপাত খুব, মাছ মাংস ডিম রান্না হলেই বিড়াল ঘুরঘুর করে আর গোটা বাড়িঘর একাকার করে দেয় মাতিয়ে। তো যাই হোক, এদিকে আমার মশলা কষাচ্ছি আমি। ওই যে ডিম আর আলু ভাজা তো হয়ে গেছে, এদিকে মশলা কষাচ্ছি। আর মশলার উপরে আলুও দিয়ে দিলাম, ভাজা আলু। আর 2টো আলু মিঠি উঠাতে বলেছে, রুটি দিয়ে খাবে সেই জন্য। তো ওর জন্য 2টো আলু কষানো তুলে রাখবো। আর এইদিকে মিঠি স্নান করা হলো। আর এই যে দেখুন তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিচ্ছি, খাওয়ারও সময় নেই। একেতে ওর প্রায় 10:30 বেজে পার হয়ে গেছে। ও ড্রেস পরছে, চিরুনি করছে, দুটোই একসাথে করছে। তো খাবে কখনো, সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা দিনই ওকে খাইয়ে দিতে হয়, এইভাবে কি আর পারা যায়? তারপরে তো শেষমেশ ফাইনালি ওকে আমি খাইয়ে দিলাম।
তাড়াহুড়ো করে খুব জোর ওই কষানো আলু দিয়ে একটা রুটি খেলো, আর তারপর স্কুল বেরিয়ে গেল। এই যে বোতলগুলোতে আমি জল ভরছি, সেটা হচ্ছে ফ্রিজে ভরে রেখে দেবো। এতদিন ফ্রিজের জল প্রয়োজন পড়ছিল না, যদিও ঘরের মধ্যে থাকি এখন আমার প্রয়োজন পড়ে না, কিন্তু বাহিরে তো ভীষণ রোদ আর গরম, তো বাহির থেকে এলে ঠান্ডা জলের প্রয়োজন পড়ে। তো আমার কর্তামশাই বলেই গেছে যে ফ্রিজে যেন জল ভরা হয়, আমি যেন ফ্রিজে জল পাই এসে। তো ওর কথা মতোই আমি ছোটো ছোটো বোতলে 5-6 বোতল জল ভরছি, আর তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। কারণ বাইরে থেকে আসি, ডিউটি থেকে আসে, তখন ঠান্ডা জলের সত্যি প্রয়োজন পড়ে। কারণ বাইরে যখন যাই আমি বুঝতে পারি, যখন মিঠিকে আনতে যাই স্কুলে তখন আমি বুঝতে পারি কতটা গরম পড়েছে। ঘরে অতটা বোঝা যায় না গো, গরম লাগছে ঠিকই, হালকা গরম, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। আর এদিকে আমার ডিমের ঝোল ফুটছে টকবক করে, দেখতেও ভালো লাগছে। তারপরে তো নামিয়েও নিলাম, আর তারপরে এই ডিমের ঝোল ঘরের মধ্যে রেখে আসবো, ওই ঘরে রেখে আসবো, গ্যাস ট্যাস মুছবো, আর সময় হলে কিছুক্ষণ পরে আবার মিঠিকে আনতে যাব। বাইরে ভীষণ রোদ আর খুব গরম। এই যে ঘুমটা মাথায় দিয়ে গেছিলাম, আর ঘুমটা মাথায় দিয়ে এলাম। গিয়েছিলাম হচ্ছে স্বর্ণকারের দোকান, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস ট্যাস সবই মুছে নিয়েছি। আর গতকালকে খোঁজে গিয়েছিলাম যে আমার ওই পলা আংটিটা কখন দিবে সেটা জানতে গিয়েছিলাম। আর মিঠির এই তোড়াটার একটা ঝুল, এই যে একটা ঝুল ছুটে গিয়েছিল, তো কালকেই দিয়ে এসেছিলাম লাগানোর জন্য, আজকে নিতে ডেকেছিল তাই আমি আনতে গিয়েছিলাম। আর এত রোদ কি বলবো, এই জায়গাটা একটা ঝুল ছুটে গিয়েছিল, এই ঝুলটা আর কি, এই যে এই ঝুলটা এটা লাগিয়ে দিল। আর এখন ভীষণ গরম লাগছে, ফ্যান দিব আর কি। এদিকে স্কুলে নিতে গিয়েছিলাম মিঠি আর আরাধ্যাকে, দিয়ে ওরা স্কুল থেকে বেরোলো, ওদেরকে নিয়ে আসছি। আর প্রচণ্ড রোদ, আর যেমন রোদ তেমন হচ্ছে গরম। তো আমি ছাতা নিয়ে আছি, ওরা ছাতা নিচ্ছে না, তো খারাপও লাগছে, তাই আমি ছাতা বন্ধ করে দিচ্ছি। ওরা আর রাস্তাপথে এই যে দেখো দুষ্টুমি করছে। ওদের রাস্তাপথে এত দুষ্টুমিটা হয় না, গাড়ি ঘোড়া যায়, যাওয়া আসা করে, কখনো ডান দিকে তো কখনো বাম দিকে, এইরকমই করে। তো বলছি, মানা করছি, শুনে না। তো যাই হোক, আবার বাম দিকে আসতে বললাম, আসছে, আর এই যে গাছে পাতা ওরা ছিঁড়ছে, কী মুশকিল। যাই হোক, আর এই যে রাস্তায় মানুষজন, কাক পক্ষী বলতে কেউ নেই, ভর দুপুরবেলা, আর রাস্তাপথ একদম ফাঁকা। ওই খুব জোর হয়তো 2-1টা বাইক বা 1-2টা টোটো যায়, এই যে টোটো, বলতে না বলতেই টোটো। যাই হোক, রাস্তাপথে মানুষজন সেই রকম হাঁটে না, আর ভীষণ রোদ, আর এত রোদ, আর মাথায় এত তাপ লাগছে, কারণ ওরা ছাতা নিচ্ছে না বলে আমিও ছাতা নিচ্ছি না। বুঝতেই পারছি কীরকম একটা রোদ যাচ্ছে, তো ঘরের মধ্যে সেটা বোঝা যায় না, ওই জন্য বলেছে আমার বর যে ফ্রিজে জল রাখতে। তো যাই হোক, আমি ওদেরকে বাড়ি নিয়ে যাচ্ছি, আর রাস্তাতে ওরা ভীষণ দুষ্টুমি করছে। আর এই যে রেল লাইন ক্রস করলাম, আর তার রেল লাইন ক্রস করতে না করতেই একটা ট্রেন যাচ্ছে, মালদা থেকে ফারাক্কা দিকে যাচ্ছে। তো যাই হোক, এই যে ট্রেন যাচ্ছে, আর এদিকে ছাতাটা ওদেরকে দিলাম, ওরা মাথায় যেন দেই, কারণ রোদের তাপটা তো ভীষণ, তাই আমি এমনি হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওদেরকে ছাতাটা আমি দিয়ে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুদের জানাই। তো মিঠি এখন টিউশন থেকে এলো, আর আজকে গানের রিহার্সাল ছিল, আসলে 25শে বৈশাখে গান হবে, উৎসব হবে, ওই জন্য গানের রিহার্সাল ছিল। তো যাই হোক, মিঠি আছে টিউশন, মানে পরীক্ষা চলছে, তো টিউশন থেকে গানের রিহার্সালে গেল না, শনিবারে যাবে। তখন ও চা দিয়ে পাউরুটি দিয়ে ভিজে খাচ্ছে, আর সাথে দুধও নিয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তার মতো টাটা।